আজকে এই খাবারের আয়োজন যার জন্য করা হয়েছে সেই পৃথিবীতে নাই। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আজকে এই খাবারের আয়োজন করা হয়েছিল, আমার এক দাদি মারা গেছে, মানে আমার আব্বুর বড় মামি মারা গেছে। আজ আমরা সেই বাড়িতেই যাচ্ছি। আজ আব্বুর মামা বাড়িতে অনেক লোকের খাবারের আয়োজন করা হয়েছিল। আজ 3 দিনের দিন তাদের বাড়িতে কুলখানি হচ্ছে, যেটাকে আমাদের বরিশালের ভাষায় জমাত বলা হয়। আজ ভিডিওর শুরুতেই শুধু বলে নিব, আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। পৃথিবীতে থাকতে সব স্বাদ তাদের পূরণ হয় নাই, আল্লাহ যাতে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই দোয়া করবেন, কারণ মানুষ মারা গেলে দোয়া করা ছাড়া আর কিছুই আমাদের হাতে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। সকাল সকাল আম্মু তো এই 3 দিন ধরেই ওই বাড়িতে আছে। আমি ইরাম আমরা বাসায় ছিলাম, যাওয়া আসা করছি, কারণ ইরামকে নিয়ে থাকা তো সম্ভব হয় না। তো সকাল সকাল ও আর আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই, তারপরে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা করি। ওই বাড়িতে গিয়ে পৌঁছাই, তখন দেখলাম সব রান্নাবাড়ি হয়ে গেছে। তারপরে সেইটাকে একটা জায়গায় যারা বহলদারি করবে ওনারা একটা টেবিলের উপরে সব কিছু সাজায় নিছে। আর হচ্ছে নিশান বানানো হইতেছিল, একদিকে খাদিমদার সিলেক্ট করা হইতেছিল। এর মধ্যে সমস্ত প্যান্ডেলের মধ্যে সমস্ত মানুষজন ঢুকে বসে গেছে। যেহেতু অনেক মানুষ বা প্রথমে সব পুরুষরা বসছে, এই জন্য সামনে গিয়ে আর ওই ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই, সাইড থেকে যতটুকু সম্ভব হয়েছে। এদিকেই আমার এক ফুপা আর এক দাদা সব ভাত রেডি করতেছিল, সব গামলায় ভরে ভরে রেডি করতেছিল। এর মধ্যে মুহিন দিল এক দৌড়। গ্রামের এইসব আয়োজনে গ্রামের সমস্ত মানুষই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এদিকে সব খাদিমদারেরা একসাথ হইল, কারণ তাদের বহলদাররা ডাক দিছিল যে সবাই একযোগে সব খাবার নিয়ে রেডি করে রাখো। যে কয়জন খাদিমদার সবাই একে একে গরুর মাংসের বাটি নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, কারণ দৌড়ে আগে রাখতেছিল। খাবারগুলো সবই গরম ছিল, আগে তারা গোশ নিতেছিল। কেউ আবার মাংসের সঙ্গে সঙ্গে ডালের বাটিও একসঙ্গে নিয়েই দৌড় দিল। আর আমাদের বরিশাল অঞ্চলে এই জমাতে খাওয়ানো হয় সাদা ভাত, গরুর মাংস, ডাল, আলু, এইটা একসঙ্গে রান্না করা হয়, আর পায়াস। এখন সমস্ত খাদিমদাররা মাঠে সব খাবারগুলো নিয়ে তাদের নিজেদের জিম্মায় রাখবে। এরপরে যখন বহলদাররা খাবার দিতে বলবে তখন সবাই একযোগে খাবার দেয়া শুরু করবে। এই জমাতে বিয়েবাড়ির মতো হয় না যে এখন একজন দিবে পরে আর একজন দিবে, বা কোনো সিরিয়াল লাগবে না, যার টেবিলের খাবার নিয়ে গেলেই দেয়া শুরু করবে। এইটা এরকম না, সবাই একসঙ্গেই দেওয়া শুরু করে যখন বহলদাররা তাদের বলে যে এখনই দাও। তো এরপরে আমরাও গিয়ে বসে পড়লাম। প্রথমেই একটা প্লেট দিল, সেটা একটু হাত ধুয়ে নিলাম। আর এই খাবারটা কিন্তু মাটিতে বসেই চট বিছায়ে খাওয়া হয়। হাত ধোয়ার পরে এর মধ্যে আমার এক ছোট একটা চাচা, তারপরে মুহিন, ওরা লবণ দিতেছিল, ভাত দিতেছিল। এই যে একটা ছোট্ট একটা চাচা, একটু মুহিন লবণ দিয়ে গেল, মুহিনকে তো সবাই চিনেন। আর ভাত দিতেছে আমার একটা ছোট্ট চাচা, আব্বুর একটা ছোট্ট মামাতো ভাই। ওরা সবাই দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমার ক্যামেরা দেখে ও হাসতেছিল যে ভিডিও করতেছো। এই তো তারপরে সবাই ভাতটা দিয়ে গেল। আর আমি যেখানে যে কুর্সিতে বসছিলাম, কুর্সি কোনটাকে বলে, এই যে চট, এইটা কি সম্ভবত এই চটে সবাই সমান তালে বসাকেই হয়তো কুর্সি বলে, আমিও খুব ভালো জানি না। ওইখানে গিয়ে যতটুকু শুনছি এর মধ্যে থেকে কিছু কিছু ভাষা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এই হচ্ছে আমার ছোট চাচা, উনি হচ্ছে আমাদের খাদিমটা উনি দিতেছিল। আমরা 2 নাম্বার নিশানে বসছিলাম, 2 নাম্বার নিশানে কাকায় খাদিম দিতেছিল। তো ভাতের মধ্যে প্রথমেই গরম গরম গরুর মাংস পড়লো, এরপরে নিছিলাম আলু ডাল, কিন্তু ওইটার ভিডিও করা হয় নাই। এখন যেহেতু পরিবেশটা একটু গরম, তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছি। আর সব শেষে পায়াস। আজ এ পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।